এই জন্য মনে রাখতে হবে, এই রমাদানকে পাওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এটি সবচেয়ে বড় নিয়ামত। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, বিদগ্ধ ইমাম পণ্ডিত, তিনি বলতেন, বুলুগু শাহরি রমাদান ওয়া সিয়ামিহি নি'মাতুন আযীমাতুন আলা মান আকদারাহুল্লাহু আলাইহি। রমাদান মাসে পৌঁছতে পারা তথা রমাদান পর্যন্ত বেঁচে থাকা এবং রমাদান মাসের সিয়াম সাধনা করা, এটি বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এটা কিভাবে নিয়ামত? একটি হাদিস আপনাদের সামনে আমরা যদি উপস্থাপন করি, ইমাম আহমদ বিন হাম্বলের হাদিসটি, সে হাদিসটি হচ্ছে তলহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করে বলছেন, সেই দুজন ব্যক্তির কথা, আন্না রাজুলাইনে কদেমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইজন ব্যক্তি নবীজির নিকট চলে আসলেন। ফা আসলামা, তারা দুইজন ইসলাম গ্রহণ করলেন। ওয়া কানা আহাদুহুমা আশাদ্দু ইজতিহাদান মিন আখার, দুইজনেই কিন্তু ইসলাম গ্রহণ করার প্রতি, দিন পালনে একজন অপরজনের চাইতে মানে ইবাদতে অত্যন্ত অ্যাক্টিভ এবং আনুগত্যশীল। তবে একজন আরেকজনকে বেশি নিজেকে ইবাদত গুজার এবং আল্লাহর মানে ধ্যানে আনুগত্যে সে নিজেকে অতি আগ্রহ প্রকাশ করতেন। দুজনেই করতেন, তাদের মধ্যে আবার কি প্রতিযোগিতা মনোভাব ছিল। এই দুজনের মধ্যে একজন স্বপ্ন দেখতেন, আমি শহীদ হয়ে মারা যাব। আরেকজন প্রচুর ইবাদত গুজার, তিনিও করতেন। দুইজনের একজন ইবাদত গুজার মুসলিম ব্যক্তি, তিনি কোন একটি যুদ্ধে অংশগ্রহণ করলেন, ফাস্তাশহাদা, তিনি শহীদ হয়ে গেলেন। তার মানে তিনি দুনিয়ার জীবনের সফর শেষ করলেন। সুম্মা মাকাথাল আখার বাদাহু সানাতান, এবং তার অপরজন সাথী আরো 1 বছর জীবন পেলেন। সুম্মা তুফিয়া আলা ফিরাশিহি, দ্বিতীয় জন স্বাভাবিক মৃত্যু হলো 1 বছর পরে। ফারুবিয়া ফিল মানাম, স্বপ্নে দেখা গেল আন্নাল্লাযী মাতা আলা ফিরাশিহি আসবাকু দুখুলান ইলাল জান্নাহ, যেই বন্ধু, যেই মুসলিম 1 বছর পরে বিছানায় মারা গেলেন, তিনিও জান্নাতে প্রবেশ করছেন শহীদ হওয়া ব্যক্তির আগে। কি চমৎকার! জান্নাতে প্রবেশ করছেন স্বাভাবিক মৃত্যুবরণকারী ব্যক্তি ওই শহীদ হওয়া ব্যক্তির চাইতে। অথচ আমরা জানি শহীদের মর্যাদা কিন্তু অনেক ঊর্ধ্ব। শহীদের মর্যাদা এদের সরাসরি জান্নাত, কিন্তু জান্নাত পাওয়ার ক্ষেত্রেও শহীদ ব্যক্তি সাধারণ ব্যক্তির পরেই প্রবেশ করলেন। তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে, এটা বুঝার পরে প্রিয় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম না, শহীদ ব্যক্তি তো আগে জান্নাতে যাওয়ার কথা, তিনি আগেও মারা গেছেন 1 বছর আগে, এবং তাছাড়া তিনি শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা সাল্লা বা'দাহু কাযা ওয়া কাযা সালাহ, যে ব্যক্তি বিছানায় মারা গেলেন, আগে জান্নাতে প্রবেশ করলেন, তিনি কি 1 বছর অতিরিক্ত পাওয়ার কারণে সে কি এত রাকাত সালাত পড়েন নাই? মানে 1 বছর বেঁচে থাকার কারণে পুরো 1 বছর প্রথম জনের চাইতে বেশি সালাত আদায় করেছে, 1 বছর সিয়াম পেয়েছে, সুযোগ থাকলে হয়তো উমরাও করেছে, আরো অন্যান্য দিনের কাজ তিনি বেশি করতে পেরেছেন। এটি কি সম্ভব নয়? প্রশ্ন করলেন নবীজি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ শপথ করে বলছি, ইন্না বাইনাহুমা লাআবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের যত দূরত্ব ব্যবধান, তেমনি এই দুইজন মুসলিম ব্যক্তির মর্যাদার দিক থেকে তেমনি ব্যবধান। সুবহানাল্লাহ। তাহলে কে সামনে এগিয়ে গেল? কে মর্যাদাটা কার বেশি হলো? যিনি 1 বছর জীবন পেয়েছেন এবং জীবন পেয়ে রমাদান পেয়েছেন। এই কথা থেকে, এই হাদিস থেকে আমাদের অনুপ্রেরণা আরো বেশি বেড়ে যায়। আল্লাহ, রমাদানের আগেই মৃত্যু হওয়া আর রমাদানকে পেয়ে অথবা রমাদানকে কমপ্লিট করে আমি
ধন্য হওয়া, এটি কি তেমনই ব্যবধান হবে না? হয়তোবা এখনো কিন্তু রমাদান আসে নাই, আরো 18, 19, 20 দিন পর আসবে। আমরা কে কদিন বাঁচবো কেউ কিন্তু জানি না, কেউ জানি না। হয়তোবা এই বছরে রমাদান আপনারা পেতে পারি, তো আগামী রমাদান তার পরের বছর নাও পেতে পারি। এই জন্য রমাদান আমাদের জন্য সেই উদ্দীপনা, আগ্রহ সৃষ্টি করে। জান্নাতে আমরা সায়েমদের জন্য আল্লাহ একটা স্পেশাল জান্নাতের নাম দিয়েছেন, গেটের রাইয়ান। এটি কি আর কোন ইবাদতের জন্য আল্লাহ বলেছেন? অন্য কোন ইবাদতের বিনিময়ে এই বিশেষ প্রাইজের ঘোষণা, বিশেষত্ব ঘোষণা তিনি করেন নাই, যা সায়েম, সিয়াম পালনকারীর জন্য করেছেন। আর এই সিয়াম রব্বুল আলামিন 12টি মাসের একটি মাস ফরজ করেছেন, আর বাকি 11টি মাস নফল সিয়াম বিভিন্নভাবে ইসলাম অনুমোদন করেছেন। এই সিয়াম আপনাকে আমাকে রাখতে হবে। একটি হলো ফরজ রমাদান মাসে, আরেকটি হচ্ছে কি ফরজের বাইরে অতিরিক্ত কোনগুলো সুন্নাহ, গুরুত্বপূর্ণ কিছু হলো অতিরিক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই প্রত্যাশা করছি, তিনি যেন আমাদেরকে এই রমাদান পরিপূর্ণভাবে আদায় করার স্বপ্ন আমাদের পূর্ণ করেন। আমিন।